একজন মালয়েশিয়া প্রবাসী ভাই লিখেছেন যে আমরা অরিজিনাল কোম্পানিতে আছি, কোম্পানি ভিসা লাগায় না 1 বছর, এখন আমরা কি করব। মানে উনি বলতে চাচ্ছেন যে অরিজিনাল কোম্পানিতে বাংলাদেশ থেকে আসছি কিন্তু কোম্পানি ভিসা লাগায় না। এখন আপনি কিভাবে জানেন যে এটা অরিজিনাল কোম্পানি? অরিজিনাল কোম্পানি হলে অবশ্যই আপনার ভিসা লাগাতো, তাই না? এখন যেহেতু কোম্পানি আপনার ভিসা লাগায়নি, তাহলে সেটা অবশ্যই অরিজিনাল কোম্পানি না। হতে পারে অরিজিনাল কয়েকটা কোম্পানির নাম দিয়ে আপনাকে বাংলাদেশ থেকে নিয়ে এসেছে, বাংলাদেশ থেকে নিয়ে আসার পর কিন্তু কোম্পানি আপনার ভিসা লাগাচ্ছে না। যদি এই রকম হয়ে থাকে তাহলে আপনাকে বুঝতে হবে অবশ্যই এটি অরিজিনাল কোম্পানি না, এটি ডুপ্লিকেট কোম্পানি। ঠিক আছে, এখানে প্রশ্ন হচ্ছে যে আমরা কিভাবে বুঝবো অরিজিনাল কোম্পানি বা ডুপ্লিকেট কোম্পানি? তাহলে জেনে নিই কীভাবে বুঝবেন। তারা মালয়েশিয়া থেকে যখন ছোটোখাটো কিছু কোম্পানির নাম ব্যবহার করে কিছু কোম্পানি খুলে বসে, তারপর সরকারকে দেখায় যে এটা হচ্ছে আমার কোম্পানি, মানে লাইসেন্স করা কোম্পানি, এটা হচ্ছে আমার কোম্পানির সাইনবোর্ড। এই লাইসেন্সগুলো ব্যবহার করে দেখা গেছে যে তারা বাংলাদেশ থেকে কর্মী নিয়ে আসার পরে তারা কোনো কাজ দিতে পারে না। তখন কি করে, বিভিন্ন কোম্পানিতে লোকগুলোকে দিয়ে দেয়। যেমন ধরেন একটা কোম্পানিতে লোক লাগবে, সেই কোম্পানিতে তারা লোক দিয়ে দেয় 1 বছর 2 বছরের কন্ট্রাক্টে। নয়তোবা না দিতে পারলে তারা কি করে, রুমের মধ্যে নিয়ে আটক করে রাখে। যতদিন পর্যন্ত তারা কাজ না পায় ততদিন পর্যন্ত লোকগুলোকে আটক করে রাখে। এখন এখানে তো তাদের নিজস্ব কোনো কোম্পানি নেই, তারা ভিসা কীভাবে লাগাবে? তাদের কাছে যদি কোনো কাজের কন্ট্রাক্ট না থাকে তারা কিভাবে কাজ দিবে? এজেন্টগুলাই মূলত হাজার হাজার প্রবাসীদের অবৈধ হওয়ার কারণ। এখন আপনি বলছেন যে আপনার কোম্পানি অরিজিনাল, যদি অরিজিনালই হয়ে থাকে তাহলে সে আপনার ভিসা কেন লাগায় না? প্রত্যেকটা অরিজিনাল কোম্পানির সাথে 3 বছরের একটি চুক্তি থাকে। 1 বছর পর পর ভিসা লাগিয়ে দেয়। এই 1 বছর পর পর ভিসা লাগিয়ে দেওয়ার পর যদি 3 বছর শেষ হয়ে যায় তাহলে সে আপনাকে ডেকে জিজ্ঞেস করবে যে আপনি কি আর কাজ করতে চান কি না। যদি তার কোম্পানিতে সেই রকম কোনো লোকের প্রয়োজন থাকে বা সুযোগ সুবিধা থাকে তাহলে সে আপনাকে রেখে দিবে। আর যদি আপনি দেশে চলে যান, যদি আপনি দেশে চলে যেতে চান তাহলে সে আপনাকে দেশে পাঠিয়ে দিবে। আপনি মালয়েশিয়ার দূতাবাস বা যে কোনো জায়গায় গেলেও আপনি কোনো সঠিক বিচার পাবেন না। আপনি এজেন্টের মাধ্যমে এসেছেন, আপনার কোম্পানি যদি সত্যি অরিজিনাল হয়ে থাকে তাহলে তার আপনাকে ভিসা লাগিয়ে দেওয়ার কথা। আপনি আসলে ভুয়া কোম্পানিতে এসেছেন, আপনার কোম্পানি আসলে অরিজিনাল না, এই কোম্পানি হচ্ছে ডুপ্লিকেট কোম্পানি। আশা করি আপনি বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন।